গেছে সেই পথে বিএনপি যাবে না, সেই পথে জামাত যাবে, সেই পথে সেটা বাংলাদেশের মানুষ মেনে নেবে মনে করা কোনো সুযোগ নাই। কারণ আমরা আজকে এই সমাবেশ থেকে বিনয়ের সাথে বলতে চাই, বিএনপি সরকারের ভুল ত্রুটিগুলো আপনারা সঠিকভাবে উপস্থাপন করুন। আমার বিশ্বাস বিএনপির নেতা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আপনাদের সেই ধরিয়ে যাওয়া ভুলগুলো সংশোধন করে সরকারকে সঠিক পথে পরিচালিত করবে, আগামী দিনে দেশকে সামনে এগিয়ে যাবে। কিন্তু সেটি না করে যদি বিএনপি বিরুদ্ধে বিরোধী দলের নামে ষড়যন্ত্র করে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনকে অশান্ত করার চেষ্টা করেন, তাহলে আমার কাছে মনে হয় আপনাদের সঠিক পথে চলা হবে না, ভুল পথে চলা হবে। আর যদি ভুল পথে চলে বাংলাদেশের মানুষ মেনে নেবে না। হতে পারে আওয়ামী লীগ গেছে সেই পথে বিএনপি যাবে না, সেই পথে জামাত যাবে, সেই পথে এখনো সময় আছে, সতর্ক হন। আমি বর্তমান বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনকে অশান্ত করার চেষ্টা করছি। অনেকেই বলেন যে গতকালকেও তাদের প্রোগ্রামের উপরে তাদের যাত্রা পথে বাধাগ্রস্ত করা হয়েছে। অনেকেই বিএনপির উপর দায় চাপাচ্ছেন, অনেকেই ছাত্র দলের উপর দায় চাপাচ্ছেন, অনেকেই বলার চেষ্টা করছেন যে বিএনপি ভুল পথে হাঁটছে। নাসিরউদ্দিন পাটোয়ারীর সেই উস্কানিমূলক বক্তব্যের পক্ষে আজকে সারা এনসিপি অবস্থান নিয়েছেন। এনসিপি নাসিরউদ্দিন পাটোয়ারীকে তার অসভ্য উস্কানিমূলক বক্তব্য থেকে বিরত করার জন্য এখন পর্যন্ত কার্যত কোনো উদ্যোগ গ্রহণ করে না। আমরা মনে করি নাসিরউদ্দিন পাটোয়ারীকে যদি অসভ্য সেই বক্তব্য করা থেকে এনসিপি বিবৃত করতে পারত, হয়তো নাসিরউদ্দিন পাটোয়ারীকে থামানোর উদ্যোগ সাধারণ ছাত্রদেরকে দিতে হতো না। যেহেতু এনসিপি তাকে থামাতে ব্যর্থ হয়েছে, ওই কারণে আজকে সারা দেশে যেখানেই যাচ্ছে সাধারণ ছাত্ররা, সাধারণ মানুষ দিন নিক্ষেপ করা শুরু করে। আমরা বলতে চাই এটা বাংলাদেশের রাজনীতিতে শুভ ইঙ্গিত বহন করে না। এই অশুভ ইঙ্গিত বিএনপি সমর্থন করে না। এনসিপি তারা বিভিন্ন জায়গায় যাবে, বিরোধী দল হিসেবে বক্তব্য রাখবে, সরকারের গঠনমূলক সমালোচনা করবে, বিএনপির বিন্দু মাত্র কোনো আপত্তি নাই। কিন্তু রাজনৈতিক আলোচনা সমালোচনা না করে যদি বিএনপির নেতৃবৃন্দের নামে, বিশেষ করে তারেক রহমানকে নিয়েও এখন তারা উস্কানিমূলক অসভ্য কথা বলা শুরু করেছে। যে এলাকায় যাচ্ছেন সেই এলাকার স্থানীয় নেতৃবৃন্দের বিরুদ্ধে উস্কানিমূলক অসভ্য কথা বলার চেষ্টা করছে। আমরা বলতে চাই, এনসিপিকে আহ্বান জানাতে চাই, এখনো সময় রয়েছে, নাসিরউদ্দিন পাটোয়ারীকে থামান, তা নাহলে নাসিরউদ্দিন পাটোয়ারীর সাথে ডিমের নিক্ষেপ হয়তো আপনাদের উপরে